চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম দর্শক, পাকিস্তান আমাদেরকে অনেক কিছু এখন অফার করছে বলে শোনা যাচ্ছে। তার মিসাইল, তার গোলা বারুদ, তার বিমান, যে 7-10 সিরিজের বিমান, যে ফাইটার প্লেনগুলো ভারতকে আক্রমণ করে ভারতের 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। তার মধ্যে 4টি রাফাইল, একটি মিগ, একটি হচ্ছে সুখোই সিরিজের বিমান, এবং তুরস্ক ড্রোন ব্যবহার করে ইসরায়েল দেওয়া ভারতকে দেওয়া ইসরায়েলের ড্রোনগুলো শত ড্রোন নাকি ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। যাক, সব কিছু মিলে পাকিস্তান বাংলাদেশকে অফার করছে এই ইয়েটা নেওয়ার জন্য, তার প্রতিরক্ষা নেওয়ার জন্য। এর মধ্যে পাকিস্তান একইভাবে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশকে, বাংলাদেশের সৌদি পাকিস্তান যেভাবে চুক্তি হয়েছে সেই রকম চুক্তি করার জন্য। সেটা চুক্তি করলে আমাদের একটা সুবিধা হবে। একটা সুবিধা হচ্ছে ভারতের কিন্তু প্রবল আপত্তি, ভারত করা হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশকে পরোক্ষভাবে। তার সিংলা, তার কূটনীতিক সিংলা পরোক্ষভাবে হুমকি দিয়েছে যে বাংলাদেশের মতো করে ইন্টারনাল পলিসি বাংলাদেশের মতো করে নিতে পারবে না। আমি তোমাকে বলি, বাংলাদেশের ইন্টারনাল পলিসি 15 বছর তোমাদের মতো করে নিয়েছে। এখন তোমাদের মতো করে আজকে 1 বছর নেয়, কি করতে পেরেছো? কিছু করতে পারলে করে দেখাও, তোমরা করে দেখাও। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশের মতো করে দেবে। পাকিস্তানের সাথে চুক্তি করবে, এই চুক্তিতে সৌদি আরবও জড়াবে। সৌদি আরব পাকিস্তান এদের সাথে প্রতিরক্ষা চুক্তি থাকবে বাংলাদেশ। পাকিস্তানের সাথে যে চুক্তি থাকবে সেই চুক্তিতে ইসলামিক ন্যাটো টাইপের চুক্তিতে সৌদি আরবও জড়িয়ে যাবে। এবং পাকিস্তান অফার দিয়ে রেখেছে বাকি মুসলিম দেশগুলো যদি চায় এই চুক্তির আওতায় আসতে পারবে, তাদের দরজা খোলা। পাকিস্তানের জন্য সুবিধা হবে। পাকিস্তানের আর্থিক অবস্থা খারাপ, প্রচুর টাকা পয়সা পাবে সৌদি আরব থেকে, মিডল ইস্ট থেকে। বিনিময়ে তাদের প্রতিরক্ষা থাকবে এবং পাকিস্তানের পারমাণবিক শিল্ডের ছাতার নিচে তারা থাকতে পারবে। এখন গতকালকে সৌদি আরব ইসরায়েলকে হুমকি দিয়ে বসেছে, গাজার থেকে বেশি অন্যদিকে করলে সেটা পরিণতি ভালো হবে না। এখন ইসরায়েল কিন্তু অনেকটা ভয় পেয়েছে পাকিস্তানের সাথে সৌদির যে সামরিক চুক্তি হওয়ার ফলে। ইসরায়েলকে মনে রাখতে হবে, ইসরায়েলের খুব ভালো বন্ধু মোদি, এবং ইসরায়েলকে মদত দিয়ে রেখেছে আমেরিকার ইচ্ছা ছাড়া ইসরায়েল চলতে পারে না। ইসরায়েলকে মদত দিয়ে রেখেছে সর্বাঙ্গীনভাবে আমেরিকা। তো মোদিকে বুঝতে হবে যে এখন ভারত তুমি কিন্তু মিডল ইস্ট থেকে তোমার হাত তারিখ গুটিয়ে ফেলতে হবে। বেশি বাড়াবাড়ি করলে 20-25 লাখের মতো তোমার মানুষ আছে সৌদি আরব, আরো বেশি 60 লাখের মতো বলছে আমাকে। তো এদেরকে তখন সৌদি আরব, মিডল ইস্টের অন্যান্য দেশে আছে, সবাই মিলে তোমার দেশে ফেরত পাঠিয়ে দিবে। মিডল ইস্ট ছাড়া তুমি চলতে পারবে না, তা তুমি বড় কোনো পদক্ষেপ নিতে পারবে না, কারণ পাকিস্তান একটা পারমাণবিক শক্তিশালী দেশ। পেহেলগাম ইস্যু নিয়ে ভারত তুমি আক্রমণ করেছিলে পাকিস্তানকে, তার ফলাফল তুমি পেয়েছ। এখন পাকিস্তান প্রয়োজনে 5টা করে পারমাণবিক বোমা প্রত্যেকটা যে সমস্ত দেশ চুক্তি করছে তাদেরকে দেওয়া হচ্ছে। পাকিস্তানের উচিত মিডল ইস্ট থেকে আরও টাকা নিয়ে প্রচুর পরিমাণে পারমাণবিক বোমা বানানো, তার প্রতিরক্ষা খাতে আরও ব্যয় করা এবং সামরিক শক্তি আরও বহুগুণে বাড়িয়ে নেওয়া। তো আমরা তুরস্ককে আহ্বান করবো পাকিস্তানের সাথে চলে আসে। ইরান অলরেডি শোনা যাচ্ছে ইরানও আসবে এই ইয়েতে। যা হোক, লক্ষণ দেখে মনে হচ্ছে ইসলামিক ন্যাটো গঠিত হয়েছে এবং সেটা বর্ধিত হবে। এবং এই সিংলা বাংলাদেশকে পরোক্ষ হুমকি দিয়েছে। বলতেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল যে বাংলাদেশ যদি এই চুক্তির আওতায় আসে, পাকিস্তানের সাথে চুক্তি করে, তাইলে তার চিকেন নেক অরক্ষিত হয়ে যাবে, তারপর 7 সিস্টার তার থেকে আলাদা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভারত ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য তারা হাঁকডাক করছে। এখন তুমি ভারত কার সাথে যুদ্ধ করবে? বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, না পাকিস্তানের সাথে যুদ্ধ করবে, না চীনের সাথে যুদ্ধ করবে, না সৌদি আরবের সাথে যুদ্ধ করবে?
না তুরস্কের সাথে যুদ্ধ করবে? তোমার তো চারিদিকে ঘিরা, তুমি তো অলরেডি তোমার শত্রু বলেছো ইয়েকে, এই নেপালকে শত্রু বলেছো, শ্রীলঙ্কাকে শত্রু বলেছো, বাংলাদেশকে শত্রু বলেছো, পাকিস্তানকে শত্রু বলেছো, চীন তো তোমার পুরানো শত্রু, তুমি চীনের ভয়ে অস্থির হয়ে আছো, সবাইকে শত্রু বলেছো। তোমার এই সমস্ত এগুলো আর জারি জুরি চলবে না। তোমরা ভারতীয়, তোমাদের এখন অধপতন শুরু হয়ে গেছে। তোমার অর্থনীতি, প্রেসিডেন্ট ট্রাম্প 50% ট্যারিফ দিয়ে তোমার 12টা বাজিয়ে দিয়েছে। এখন তোমাদের কেউ গেলে 1,21,00,000 টাকা নগদে দিতে হবে, বাংলাদেশি মুদ্রা মানের US ডলার তোমাদেরকে দিতে হবে। অথচ ইউনূস কালকে ইউনূস গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছে এবং ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে। দেখা যাক ভবিষ্যতে কি বলে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দক্ষিণ এশিয়ার মানচিত্রে হঠাৎ যদি সামরিক শক্তির পাল্টা ভারসাম্য তৈরি হয় তাহলে কি হবে? পাকিস্তান গোপনে বাংলাদেশকে দিচ্ছে বিশাল গোলা বারুদ, ট্যাঙ্কের শেল, এমনকি টন টন RDX বিস্ফোরক। শুধু তাই নয়, আকাশ যুদ্ধে ব্যবহারের জন্য তাদের সবচেয়ে আলোচিত যুদ্ধ বিমান JF-17 ব্লক 3 এর প্রস্তাবও রাখা হয়েছে ঢাকার সামনে। পাকিস্তানের ফাওয়া সিরিজের দীর্ঘ পাল্লার MLRS রকেট সিস্টেম এবং আধুনিক MBT ট্যাঙ্কগুলো বাংলাদেশের হাতে আসতে পারে বলে আলোচনা চলছে। প্রশ্ন হলো, এটি কি শুধু সামরিক সহযোগিতা নাকি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্র পুরোপুরি পাল্টে দেওয়ার এক কৌশল? আর ভারতের প্রতিক্রিয়া কি হতে পারে? 2024 সালের মাঝামাঝি সময়ে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা কূটনীতিতে আলোড়ন তোড়ে এক খবর। পাকিস্তান গোপনে বাংলাদেশের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করেছে। বিশ্লেষকদের মতে এতে অন্তর্ভুক্ত ছিল প্রায় 40,000-এর মতো সাধারণ গোলাবারুদ, 2,000-এর মতো ট্যাঙ্ক শেল, প্রায় 40 টন RDX এবং কয়েক হাজার উচ্চ ইন্টেন্সিটি শেল। এই শিপমেন্ট 3 কিস্তিতে বাংলাদেশে আসে বলে উল্লেখ করেছে আঞ্চলিক কয়েকটি গণমাধ্যম ও প্রতিরক্ষা বিশ্লেষণ প্ল্যাটফর্ম। পাকিস্তান শুধু গোলাবারুদ দিয়েই থেমে যায়নি, তারা ঢাকাকে প্রস্তাব দেয় JF-17 ব্লক 3 যুদ্ধ বিমান, যা পাকিস্তান ও চীনের যৌথ প্রকল্প। এই জেটকে বলা হয় সস্তা, দ্রুত মোতায়েনযোগ্য আর আধুনিক মিশনে সক্ষম। পাকিস্তান বাংলাদেশ বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিমকে আমন্ত্রণ জানিয়েছে ডেমো ট্রায়াল দেখার জন্য। কিন্তু এখানেই শেষ নয়, পাকিস্তান আরও প্রস্তাব করেছে ফাওয়া সিরিজের গাইডেড MLRS দীর্ঘ পাল্লার রকেট সিস্টেম। এই সিস্টেম দক্ষিণ এশিয়ায় গোলাবারুদের ভারসাম্যকে বদলে দিতে পারে। বিশ্লেষকরা মনে করেন, যদি বাংলাদেশ এই ধরনের রকেট গ্রহণ করে তাহলে সীমান্ত সংঘাতে আঞ্চলিক শক্তির হিসাব পাল্টে যেতে বাধ্য। এছাড়া আল খাইদ বা MBT 2000 ট্যাঙ্ক আপগ্রেডের প্রস্তাবও উঠে এসেছে। বাংলাদেশ আগে থেকেই MBT 2000 ব্যবহার করছে, তাই নতুন আপগ্রেড হলে সীমান্ত প্রতিরক্ষায় বড় ধরনের উন্নতি হবে। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, দীর্ঘমেয়াদী যন্ত্রাংশ, প্রশিক্ষণ আর রক্ষণাবেক্ষণ ছাড়া এই ধরনের চুক্তি কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর প্রতিক্রিয়া কি হবে ভারতের? বিশ্লেষকেরা বলছেন, ভারত এই চুক্তিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। সামরিক সক্ষমতা বাড়ানো মানে কেবল শক্তি নয়, কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন। আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠছে, বাংলাদেশকে পাকিস্তান চীন অক্ষের দিকে কৌশলগতভাবে ঝুঁকছে। এই পুরো ঘটনা প্রবাহ দেখায় যে পাকিস্তান বাংলাদেশকে শুধু সামরিক সহযোগিতায় নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন এক খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চাইছে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।